তুই তো ফুটবল খেলিস, ফুটবলও খেলতে পছন্দ করিস, ক্রিকেটও খেলতে পছন্দ করিস, তোর ইচ্ছা হলো একদিন যে আমি ক্রিকেট খেলবো, এটা পিছনে তুই কারণ দিতে পারবি? তুই তো ফুটবল খেলতে ইচ্ছা হতে পারত। সাবকনশিয়াস মাইন্ড থেকেও কিছু এরকম বেরিয়ে আসতে পারে, সেটা একটা রিজন। আমাদের কি ফ্রি উইল অ্যাকচুয়ালি আছে? এবার দেখ, সায়েন্টিফিক্যালি কিছু জিনিস আমি জানতে পেরেছি এই টপিকে, আগে দেখেছি। তো সেখান থেকে আমি যদি ভাবি, দুই রকম ভাবে বলা যেতে পারে। এক, ক্লাসিক্যাল ফিজিক্সের থ্রুতে, আর একটা হচ্ছে নর্মাল কোয়ান্টাম ফিজিক্সের থ্রুতে। তো একভাবে যদি দেখি, ক্লাসিক্যাল ফিজিক্সের ওয়েতে যদি আমরা দেখি এই র্যান্ডমনেসের কেসটা, তাহলে আমার একটা জিনিস মাথায় আসছে, আনসার্টেনিটি প্রিন্সিপাল ছিল একটা। এবার সেখানে এটাও বলা হয়েছিল যে কোনো পার্টিকেলের পজিশনের যে পসিবিলিটি ইনটু যে ওর যে মোমেন্টাম, ওই পার্টিকুলার টাইমে যখন ওই জায়গায় আছে, তার যে পসিবিলিটি, এই দুটোর মাল্টিপ্লাই করলে একটা নাম্বার আসে যেটা গ্রেটার দেন ওই পসিবিলিটি হয়। এটা সিম্পল ভাষায় যদি বলিস, বেসিক্যালি ফর্মটা হচ্ছে এরকম ছিল, ডেল্টা এইচ ইন্টু ডেল্টা পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বার বাই 2। এটা আমি সাইন্টিফিক্যালি বললাম, মানে সাইন্টিফিক্যালি ফিজিক্সের ভাষায়। বেসিক্যালি কি হবে? এটা দাঁড়াচ্ছে যে এক কথায় কোনো বস্তুর কোনো টাইমে পজিশনের যে পসিবিলিটি আর ওর যে মোমেন্টামের পসিবিলিটি, এই দুটো একসাথে কোনো সময় ক্যালকুলেট করা পসিবল না। আউটকাম এটা আসছে। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে দুটো তুই একসাথে কোনোভাবে ক্যালকুলেট করতে পারবি না। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমিও শুনেছিলাম যে ওয়েভ ফাংশন বলে একটা জিনিস থাকে। কোয়ান্টাম ফিজিক্সে এটা আমরা জানতে পারি। এবার ওয়েভ ফাংশনের একটা ব্যাপার আছে যে আমরা জানি কোনো একটা কোয়ান্টাম ফিজিক্সের রুল অনুযায়ী যে কোনো একটা অবজেক্ট থেকে কোনো একটা অবজেক্ট সবসময় রেডিয়েট করতে থাকে ওয়েভ তার মধ্যে থেকে। এবার তো কোয়ান্টাম ফিজিক্সের রুল অনুযায়ী কোনো অবজেক্টের জন্য পুরো ইউনিভার্সে একটা ওয়েভ স্প্রেড করে থাকে। যেই পজিশনে ওই অবজেক্টটা থাকার পসিবিলিটি সব থেকে বেশি, ওই ওয়েভটার যে পিক বা অ্যাম্পলিটিউড সেইটা সব থেকে বেশি ওই জায়গায়। তো এই যে ওয়েভটা চারিদিকে ছড়িয়ে থাকছে ওই অবজেক্টের জন্য ইউনিভার্সে, এটাই হচ্ছে বেসিক্যালি রিপ্রেজেন্ট করে ওয়েভ ফাংশন দিয়ে। এবার যেটা বললামই যে যেই জায়গায় ওই ওয়েভ ফাংশন থেকে ডিটারমাইন করা যায় যে ওটার কোন জায়গায় থাকার পসিবিলিটি সব থেকে বেশি বা সামথিং। তো র্যান্ডামলি তো বেসিক্যালি ছড়িয়ে থাকার কথা। জেনুইনলি যদি আমি ভাবি জেনারেলি যে কোনো বস্তুর জন্য যে ওয়েভটা ক্রিয়েট হচ্ছে সব দিকে র্যান্ডামলি ছড়িয়ে থাকার কথা, কিন্তু ওই ফাংশনের থ্রুতে আমরা বুঝতে পারি যে ফিক্স করে দেয় যে ওই অবজেক্টটা ওই একটা পার্টিকুলার জায়গায় প্রেজেন্ট আছে, ওই জায়গায় থাকার প্রবাবিলিটি ডিটারমাইন করে দেয়, ফিক্স করে দেয় এক কথায়। তো র্যান্ডামনেস থাকছে না এখানে। কোয়ান্টাম ফিজিক্স থেকে এইভাবে আমরা জানতে পারি ব্যাপারটা। বুঝলাম। আমার একটা জিনিস মাথায় আসলো এখন, সেটা হচ্ছে মাল্টিভার্স থিওরি। মাল্টিভার্স বেসিক্যালি যে আমরা যখন কোনো ডিসিশন নিই, যত পসিবল ডিসিশন হতে পারে। ধর তুই একটা রাস্তা দিয়ে যাচ্ছিস, তার সেখানে মোড় পড়লো, 3-4টে রাস্তা আছে সামনে, তুই যখন একটা ডিসিশন নিবি, একটা এক্সাম্পল দিয়ে বলছি, ঠিক আছে, তখন আরেকটা ইউনিভার্সিটি চলে যাবি। মানে যত পসিবিলিটি আছে তত পসিবিলিটি ইউনিভার্স আছে, তুই যা যা করতে পারিস জীবনে, তুই যে ডিসিশনটা নিবি তার বেসিসে সেই দিকে তুই চলে যাবি। মানে তুই বলছিস এক একটা চয়েসের জন্য মাল্টিপল পাথওয়েজ খুলে যাচ্ছে, সেই অনুযায়ী আমরা ডিসিশন, মানে মাল্টিপল পাথওয়েজ রেডি ক্রিয়েট হতেই থাকছে প্রত্যেকবার। যেটা একটা ক্রিয়েট হলো সেই দিকে যে কোনো একটা আমরা গেলাম, সেখান থেকে আবার একটা ক্রিয়েট হবে, এভাবে ইনফাইনাইট চয়েসেস ছড়িয়ে যাবে, ইনফাইনাইট পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাবে। মানে তুই যা অন্য ইউনিভার্সিটি অন্য ডিসিশন গুলো নিয়েছিস, মানে সবই এক্সিস্ট করে। হ্যাঁ, এবার যেটা আমি নেই সেটা তো আমার একটা আই থিঙ্ক সেলফ যাচ্ছে, এবার সেখান থেকেও একটা চয়েস ক্রিয়েট হবে, কিছু একটা এরকম ভাবে ছড়াতে থাকছে পুরো জিনিসটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি এটা কি হতে পারে যে আমরা যে ডিসিশনটা নিই সেটাই একমাত্র র্যান্ডম? আমাদের নেওয়া ডিসিশনটা র্যান্ডম? হ্যাঁ, আমরা যে ডিসিশন নিই সেটাই হয়তো র্যান্ডম জিনিস একমাত্র।
বুঝতে পারছিস? সেটা কি কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে বলে মনে হয় তোর? হ্যাঁ, হয়তো। কিছু ক্ষেত্রে হতে পারে। ধর আমার ধর খিদে পাচ্ছে। আমি ভাবলাম কিছু খাবো। ঠিক আছে? বা ধর আমার ফিজিক্যাল কোনো কিছু সমস্যা হলো বা ধর কেটে গেল। আমি ভাবলাম যে ওষুধ লাগাবো বা ডাক্তার দেখাবো। বুঝতে পারছিস তো? হুম সেইগুলো এক্সপ্লেন করা যায় যে সেগুলো এক্সটার্নাল ফ্যাক্টর দিয়ে রয়েছে। কিন্তু কিছু যখন কখনো দেখবি ইচ্ছা হয় ধর ক্রিকেট খেলবি। হুম তুই তো ফুটবল খেলিস। হুম ফুটবলও খেলতে পছন্দ করিস, ক্রিকেটও খেলতে পছন্দ করিস। কিন্তু হুম তোর ইচ্ছা হলো একদিন যে আমি ক্রিকেট খেলবো। হুম এটার পিছনে তুই কারণ দিতে পারবি? তোর তো ফুটবল খেলতে ইচ্ছা হতে পারত। ডাইরেক্টলি হয়তো বলা যাবে না, কিন্তু ডিপ ডাউন যদি আমি খুঁজি, হয়তো তুই এরকম শুরুর দিকে বলছিলি যে প্রপারলি অ্যানালাইজ করলে, ফ্যাক্টর জানলে হয়তো বের করা যেতে পারে। আমিও তো এখানে বলতেই পারি এর কোনো ফ্যাক্টর কি ফ্যাক্টর পাবি তুই এখানে? আমি অনেকদিন খেলি না, বা আমি ধর তুই খেলতে দুটোই দেখছি। দুটোই ঠিক আমি করতে পারিস। ফুটবল দুটোই মোটামুটি সেম সিজন চলছে হয়তো কোনো গেমের, ধর চলছে না, যেমন এখন ধর আইপিএল চলছে না চলছে, তখন কিছু না কিছু ফ্যাক্টর বের করে আসতেই সেইটাই পারে। তো আমি বলছি, ফ্যাক্টর সবসময় থাকবে এমন কোনো ম্যাটার গ্যারান্টি আছে? তো সামহাও আমার সাবকনশিয়াস মাইন্ড থেকেও কিছু এরকম বেরিয়ে আসতে পারে, সেটা একটা রিজন যে ওটা চেপে আছে হয়তো খেলা। কি জানি এখানে ওই এইভাবে যদি গেমটা আমরা খেলতে ডিপে ভালো যেতে লাগে। চাই না, সেই কনসিয়াসনেস এর ব্যাপারে চলে যাবে বা আমাদের ফ্রি উইলের ব্যাপারে চলে যাবে। কিন্তু বেসিক্যালি আমাদের কি ফ্রি উইল অ্যাকচুয়ালি আছে আচ্ছা তুই বলছিস ওটা নাকি তোর পিছনে প্রথম থেকে ডিফাইন ছিল, তাই বলা জন্য আমি জানি এরকম না, আমি ভাবছি। সেটাই তো ভাবছি কি করে, ওইটা এক্সপ্লেনেশন আমাদের কাছে কিন্তু নেই। র্যান্ডমনেস থেকে কোথায় চলে গেলাম আমরা, ভাব কত ডিপ চলে এসেছি কনভারসেশন। হ্যাঁ তা ঠিক। ফ্রি উইল নিয়ে কিন্তু আলাদা একটা ভিডিও করা যায়। আমার খুবই ভাস্ট টপিক তো। হ্যাঁ, free will এখন নিয়ে স্ক্র্যাচ করা হয়েছে যখন এইটুকুই বলা থাকলো, পরে না এটা নিয়ে বড় করে এটা বলা নিয়ে একটা যাবে। ভিডিও বানাবো ওখানে। ঠিক আছে, হুম যাই হোক, অনেক ডিপ কনভারসেশন হলো। হ্যাঁ।